মাশরাফি বিন মুর্তজা, যিনি ছিলেন বাংলাদেশের যুবকদের আইডল, মাত্র কয়েকদিনের ব্যবধানে এখন দেশের মানুষের কাছে তিনি ভিলেন হিসেবে পরিচিত হলেন। এমন কি করেছেন মাশরাফি বিন মুর্তজা? কেন তার বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো? আজ সোমবার 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে লন্ডন চলে গেছেন। সেই সাথে বিজয়ের উল্লাস বইছে সারা দেশে। কিন্তু কিছু মানুষের ক্ষোভ যেন থামছেই না। আওয়ামী লীগের নেতাদের বাড়ি খুঁজে খুঁজে সেখানে ভাঙচুর, লুটতরাজ এবং অগ্নিসংযোগ করছেন তারা। মাশরাফি বিন মুর্তজা ছিলেন বাংলাদেশের অন্যতম প্রিয় ব্যক্তিত্ব। সবাই তাকে ভালোবাসত। কিন্তু তিনি যখনই আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে নামলেন, তার অর্ধেক ফ্যান হেটার্স হয়ে গেল। বাংলাদেশে তার কোনো হেটার্স ছিল না। কিছুদিন আগেও দেখা গেল তার ছবিতে সবাই জুতো ছুঁড়ে মারছে। এটা আসলেই একটা দুঃখজনক বিষয়। কিন্তু আজকের চিত্রটা একদমই প্রত্যাশার বাইরে। বিক্ষুব্ধ জনতা মাশরাফির বাড়িতে ঢোকে, ভাঙচুর করে, লুটতরাজ করে এবং এক পর্যায়ে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কাজটি কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? তার দোষ একটাই, এই যে এত কিছু হয়ে গেল, সে একদম নিশ্চুপ ছিল। এই যে আন্দোলন গেল, এই যে হাজার হাজার মানুষ মারা গেল, ছোট থেকে বুড়ো, সে একদম নিশ্চুপ ছিল। এই ব্যাপারে কোনো ধরনের কথা বা কোনো ধরনের পোস্ট, কোনো ধরনের কিছুতেই সে সংযুক্ত ছিল না। আর এ কারণেই জনতারা ক্ষেপে যায়, যেহেতু তাকে সবাই আইডল মানে। সে এই কাজটা কিভাবে করলো? সে কি রাজনীতিতে এসে নিজেকে বিক্রি করে ফেললো? তার মনুষ্যত্বকে সে বিক্রি করে ফেললো? সে কি টোটালি বিক্রি হয়ে গেল একটা রাজনৈতিক দলের কাছে? এরকম একটা অবস্থায় নিজের ব্যক্তি স্বার্থ চিন্তা করে কিভাবে মাশরাফি বিন মুর্তজা চুপ থাকলো? অ্যাজ এ কমন পিপল আমারও কিছু বলার আছে। আমি জানি না আমার ভিডিওটা কয়জনে দেখবে। এভাবে যদি আমরা ধ্বংসযজ্ঞ চালাতে থাকি তাহলে আমাদের দেশটাই পঙ্গু হয়ে যাবে। আমাদের দেশটা একদম বসে যাবে। কারো প্রতি যদি কোনো অভিমান থেকে থাকে, আমরা তার অন্যভাবে বিচার করতে পারি। এভাবে নিজেদের সম্পত্তি নিজেরা নষ্ট করে দেশটাকে পঙ্গু না করি। ধন্যবাদ।